ফালাকাটায় বৃষ্টির জেরে মুজনা নদীতে ফেসে গেল বাঁশের সাঁকো। বিচ্ছিন্ন যোগাযোগ। টানা বৃষ্টির জেরে নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েত ও জটেশ্বর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সংযোগকারী মুজনাই নদীর ওপর নির্মিত অস্থায়ী বাঁশের সাঁকো ভেসে গেল। ঘটনায় চরম সমস্যার মুখে পড়েছেন এলাকার কয়েক হাজার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুজনাই নদীর ওপর তৈরি এই অস্থায়ী সাঁকোটিই ছিল জটেশ্বর ও ৫ মাইল এলাকার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। প্রতিদিন নিত্যযাত্রী, স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ এই সাঁকো ব্যবহার করেই এক এলাকা থেকে অন্য এলাকায় যাতায়াত করতেন। কিন্তু নদীর জলস্তর আচমকা বেড়ে যাওয়ায় জলের তোরে সাঁকোটি ভেসে যায়। এর ফলে জটেশ্বর ও ৫ মাইলের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নিত্য প্রয়োজনীয় কাজে যাতায়াত করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে ছাত্রছাত্রী ও কর্মজীবী মানুষদের সমস্যায় পড়তে হচ্ছে সবচেয়ে বেশি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই এলাকায় একটি স্থায়ী সেতুর দাবি জানানো হলেও এখনও পর্যন্ত কোনো স্থায়ী ব্যবস্থা গড়ে ওঠেনি। আপাতত দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন বাসিন্দারা। আমার বুঝতে নিয়ে নাম বেরোতে গেলে দেওগাঁও অঞ্চল এবং হেদাতনগর অঞ্চল এবং বিস্তীর্ণ এলাকাবাসী একমাত্র এটাই রাস্তা আমাদের, মানে মেন রোড বলা চলে। এখানে গত মাস 3 আগে ব্রিজটা ডাম্পার যেতে নিয়ে ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে তারপরে তড়িঘড়ি একটা বাঁশের সাঁকো লাগানো হয় এবং কন্ট্রাক্টররা এখানে কাজ শুরু করে। কিন্তু কাজটা এত ঢিলাগতিতে চলছে, এতদিন কাজটা কমপ্লিট হয়ে যেত। গত 3-4 দিন আগে আমরা ইঞ্জিনিয়ার সাহেবকে বললাম যে আপনারা এইভাবে কাজ করতেছেন, পাহাড়ি নদী, তাহলে এটা তো বাঁশের সাঁকো চলে যাবে, তাহলে লোকজন পার হতে পারবে না। তা ওনারা আমাদের কাছে 4 দিনের মতো সময় নিল যে 4 দিনের মধ্যে আমরা লোক পারাপারের ব্যবস্থা করব। কিন্তু আজকে রাত্রে, গতকাল রাত্রে বৃষ্টি হওয়ার জন্য বাঁশের সাঁকো চলে যায়, ভেসে চলে যায়। আজকে শনিবার হাট, এই বিস্তীর্ণ এলাকার লোক হাটে যেতে পারেনি। হ্যাঁ, তা আমাদের এখন একটা এলাকাবাসীর দাবি যে অবিলম্বে যাতে ব্রিজটা কমপ্লিট হয় 2 দিনের মধ্যে। বাচ্চা কাচ্চা, স্কুল, টিউশনি সবই বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের দাবি হলো এটা আমাদের ইমার্জেন্সি ঠিক করে দেওয়া হোক। হ্যাঁ, ব্যবস্থা করে আমাদের ওই টোটো সাইকেল পারাপারের ব্যবস্থাটা করে দেওয়া হোক। আপনার নাম আর আমার নাম অপূর্ব লাল মজুমদার। কোন এলাকায়?